ওয়েলকাম টু রেস। আজকে আমাদের লাইভটা চলছিল, লাইভটার মাঝেই কিছু প্রবলেমের জন্য এই জিও টাওয়ার একটু প্রবলেম করছে। তাই নেটওয়ার্কের এই প্রবলেমের জন্য আমরা এই যে জুলজির পোর্শনটা আছে 2016 এসএলএসটির যে কোশ্চেন, তার মধ্যে জুলজি পোর্শন যেটা আছে সেটা আমরা দুর্ভাগ্যবশত এই প্রবলেমের জন্য করতে পারলাম না লাইভে। তাই জন্য আপনাদের যাতে কোনো প্রবলেম না হয়, তাই আমরা এটা একটা কমপ্লিট একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আমি আপনার ছেড়ে দিচ্ছি। তাহলে এই ভিডিওটা যদি আমরা ছাড়ি, তাহলে ভিডিওতে কোথায় পাবেন আমরা ভালোভাবে একবার বলে দিই। যে এই যে আছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে যান। সেখানে আমরা সমস্ত রকমের পিডিএফ এবং বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশান আমরা দিয়ে দেবো। আরও বিভিন্ন কিছু কোশ্চেন অ্যান্সারের সিরিজ এই সকল দিতে থাকবো। তাছাড়াও আমাদের এসএলএসটির যে 7 তারিখের পরীক্ষাটা হবে, নবম দশম, সেই 7 তারিখের পরীক্ষাটা আমরা জাস্ট পরীক্ষার পরেই অ্যানালাইসিস করার বা লাইভ করার চেষ্টা করব। তাছাড়া যে 14 তারিখে যে আমাদের 11 এবং 12-এর পরীক্ষাটা হবে এসএলএসটি, সেটাও আমরা জাস্ট পরীক্ষার পরই আমরা লাইভ করার চেষ্টা করব। তাছাড়া এখানে বলা ভালো যে আমরা যে প্র্যাকটিসের মধ্যে আছি, এই প্র্যাকটিসটা যাতে চলে না যায়। কারণ এই ধরনের যে কম্পিটিটিভ পরীক্ষা, এই কম্পিটিটিভ পরীক্ষা আসতেই থাকবে। তাহলে যদি আমরা এই প্র্যাকটিসটা ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে অ্যাবিলিটিটা ক্রিয়েট হয়েছে, আমাদের মধ্যে যে কোশ্চেন করা এবং কোশ্চেন পারার যে অ্যাবিলিটিটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে মুছে যাবে। তো এটা যাতে না মুছে যায়, তাই জন্য আমরা প্রত্যেক সানডেতে এই রকম কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের কিন্তু যে সেশন, এই সেশনগুলো আনতে থাকবো। এবং এই সেশনগুলো যে শুধু আনবো সেটা নয়। এই সেশনগুলো তো আপনারা ভাবছেন যে তাহলে পরীক্ষা পেরিয়ে গেলে আমাদের কি এই সেশনগুলোর মধ্যে কাজে দেবে। না, এই সেশনগুলো একদম কমপ্লিটলি বেসড হবে যে এনসিইআরটিকে লক্ষ্য করে। এনসিইআরটিকে আমরা মাথায় রেখে যে সেশনগুলো করব, সেগুলো করার চেষ্টা করব। তাছাড়াও বিভিন্ন থিওরি ক্লাস, যেসব ক্লাস সাধারণত ইউটিউবে কিংবা সাধারণত কেউ করে না, সেই সমস্ত ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব। তাছাড়া এই এনসিইআরটিকে বেস করে যেটা করব, সেটা করার পেছনে কিছু লক্ষ্য আছে, আমাদের কিছু টার্গেট আছে। আমরা সবসময় যখন চলি, তখন একটা টার্গেটকে লক্ষ্য করে আমরা চলি। তো কি সেই টার্গেট? না, বিহারে হিউজ পরিমাণে একটা খুব বড় পরিমাণে একটা সিলেকশন হতে চলেছে। সেটার নাম দিয়েছে বিপিএসসি 4.0, যেটাতে আমাদের সাবজেক্ট খুব ভালো নলেজ দরকার। এবং সেখানে বলে রাখি, সেখানে কিন্তু ইন্টারভিউ নেই, সেখানে দুটো পরীক্ষা হয়, তার মধ্যে একটা সাবজেক্টিভ পরীক্ষা। তাছাড়াও প্রত্যেক বছর ডিএভি যে পাবলিক স্কুল আছে, সেখানে পরীক্ষা বেরোয়। তাছাড়াও ডিপিএস, দিল্লি পাবলিক স্কুল, ডন বস্কো, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বড় বড় স্কুল, তাছাড়া আরও বিভিন্ন ধরনের যে শিক্ষা সংক্রান্ত যে ইনস্টিটিউটগুলো আছে, সেখানে পরীক্ষা বেরোয়। এই পরীক্ষাগুলোকেও কিন্তু আমরা মাথায় রাখছি। এই পরীক্ষাগুলোর জন্য প্র্যাকটিস যেমন চলতে থাকবে, তেমনি আমরা থিওরি ক্লাসটা দিতে থাকবো। এই থিওরি ক্লাস আর প্র্যাকটিস কিন্তু আমরা এই 14 তারিখের পরে দিতে শুরু করব। তাই জন্য যারা নতুন আছেন এই চ্যানেলে, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পাওয়া যায়। তাছাড়া এটার পর আমার যেটা বলার, যে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে। তাহলে আমাদের জুলজির কোশ্চেন দেখুন, এই যে 2016 যেটা 9-10, সেই 9-10-এর কোশ্চেনে আছে এই 38 নম্বর কোশ্চেন থেকে কিন্তু আমাদের জুলজির কোশ্চেন শুরু হচ্ছে। তাহলে চলুন দেখা যাক। প্রথম কোশ্চেন 38 নম্বরের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনে বলেছে যে এন্ডোস্টাইল কি। এন্ডোস্টাইল কি, এখানে 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানের মধ্যে হচ্ছে 1 অন্ততকের স্টাইলাস, বি হচ্ছে মোলাস্কার স্টাইল, সি হচ্ছে অ্যাম্ফিঅক্সাসের সিলিয়ারি খাঁজ, 4 হচ্ছে সিলোমের এন্ডোডার্ম। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি, না, অ্যাম্ফিঅক্সাসের সিলিয়ারি খাঁজ। অ্যাম্ফিঅক্সাসের সিলিয়ারি খাঁজ হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এটা হলো। পরেরটা আমরা দেখি। পরের কোশ্চেন
যে প্রাণীর কোষ ঝিল্লি প্রধানত গঠিত হয় কি দিয়ে? এক, এতে আছে চর্বি দিয়ে, বিতে আছে শর্করা দিয়ে, সিতে আছে না প্রোটিন দিয়ে, এবং ডিতে আছে লাইপোপ্রোটিন দিয়ে। তাহলে আমরা যখন গ্র্যাজুয়েশনে দেখবেন পড়েছিলাম, সেখানে আমাদের একটা স্ট্রাকচার ছিল যে প্রোটিন, লিপিড এবং প্রোটিন লিপিড প্রোটিন স্ট্রাকচার ছিল। সেই জায়গার থেকেই কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা এসছে। তাহলে এখানে প্রোটিন, লিপিড, প্রোটিন, তাহলে কি কি সেখানে থাকছে? এক থাকছে প্রোটিন, এক থাকছে প্রোটিন প্লাস থাকছে লিপিড। তাহলে আমাদের এখানে কোনটা অপশন হবে? অপশন ডি, লাইপোপ্রোটিন দিয়ে গঠিত। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে কোন জিনের ক্ষেত্রে ক্রিস ক্রস সঞ্চালন দেখা যায়? ক্রিস ক্রস সঞ্চালন দেখা যায়, তাহলে এক্ষেত্রে দেখুন প্রথমে আছে যে সেক্স ইনফ্লুয়েন্স জিন, পরেরটা আছে সেক্স লিঙ্কড জিন, সি আছে রিসেসিভ সেক্স লিঙ্কড জিন, ডি আছে ডোমিনেন্ট সেক্স লিঙ্কড জিন। তাহলে কোনটা হবে না? ক্রিস ক্রস, যে ক্রিস ক্রস সঞ্চালনের ক্ষেত্রে দেখা যায় যে রিসেসিভ সেক্স লিঙ্কড জিনের ক্ষেত্রে এই জিনিসটি দেখা যায়। তাহলে রিসেসিভ সেক্স লিঙ্কড জিন, এক্ষেত্রে আমরা একটা কিছু আলোচনা করি যে এক্ষেত্রে আরেকটা কোশ্চেন পড়ে, যে কোশ্চেনটা হচ্ছে যে এই ধরনের কোশ্চেনে বলে দেয় কিছু একটা রোগ, সেই রোগটার নাম বলে দেয় এবং রোগটা বলে কোনটা ক্রিস ক্রস সঞ্চালনের মাধ্যমে দেখা যায়। তো এই ক্ষেত্রে এরকম রোগ যদি আমরা দেখি, তো এরকম রোগ দেখতে পাবো না, কালার ব্লাইন্ডনেস হবে, কালার ব্লাইন্ডনেস হতে পারে। তাছাড়া আরও যে সমস্ত আমাদের সেক্স লিঙ্কড জিন আছে সেগুলো হতে পারে। পরেরটা দেখি, পরেরটা আছে ফ্ল্যাজেলার প্রধান প্রোটিন কোনটি? না মায়োসিন, অ্যাক্টিন, গ্লোবিউলিন এবং অ্যালবুমিন। এই চারটের মধ্যে কোনটা ফ্লাজেলাতে দেখা যায়? না এখানে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো না ফ্লাজেলাতে আমরা অ্যাক্টিন প্রোটিন দেখতে পাই। পরেরটা দেখি, পরের কোশ্চেন আছে সেক্স লিঙ্কড রোগ এখানে কোনটি? চারটি অপশন দেওয়া আছে, নাকি মায়োপিয়া, বি হচ্ছে বসন্ত, ডি হচ্ছে স্কারভি এবং ডি হচ্ছে বর্ণান্ধতা। তাহলে আমরা কি জানি যে বর্ণান্ধতাই সেক্স লিঙ্কড জিনের কারণে হয়। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে বর্ণান্ধতা। বর্ণান্ধতা কি হয়? বর্ণান্ধতা কোন ক্রোমোজোমে থাকে? না এক্স ক্রোমোজোমে থাকে। তাই আমরা বর্ণান্ধতার ক্ষেত্রে যেটা মেল যদি হয় তাহলে এ কোনোদিন ক্যারিয়ার হতে পারে না, কিন্তু ফিমেল ক্যান বি ক্যারিয়ার হতে পারে। তাহলে এই যে কোশ্চেনটার মধ্যে এই যে জিনিসটা আমি বললাম, এই জিনিসটাও কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। পরেরটা দেখি না আরশোলার দৃষ্টিকোষ কি? এতে আছে কর্নিয়া, বিতে আছে রেটিনা, সিতে আছে কোন্স এবং ডিতে আছে ওমিটিডিয়াম। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব না ডি কোশ্চেনের অ্যান্সারটি, ডি অপশন ইজ এ কারেক্ট অ্যান্সার। পরেরটি দেখি, পরে বলেছে যে ফোরামেন অফ প্যানজিয়া দেখা যায়। ফোরামেন অফ প্যানজিয়া কোথায় দেখা যায়? এ অপশন দিয়েছে প্রোটোপটেরাস, বি দিয়েছে মনোট্রিয়ামস, সি দিয়েছে স্যালামান্ডার এবং ডি দিয়েছে ক্রোকোডাইল। এক্ষেত্রে যদি আমরা দেখি তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ডি, নাকি ক্রোকোডাইলস। এক্ষেত্রে ক্রোকোডাইল সংক্রান্ত একটা আমি ছোট্ট করে একটা বুঝিয়ে দিই যে ক্রোকোডাইল কি না। ক্রোকোডাইলের হচ্ছে যে রেপটাইলসের অন্তর্গত হচ্ছে ক্রোকোডাইল। এক্ষেত্রে রেপটাইলদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড হয় 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, কিন্তু ক্রোকোডাইল একমাত্র ব্যতিক্রম যার 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায়। এটাও কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। চলুন পরেরটা দেখি না স্পার্মাটিওলাইসিস হলো এ স্পার্মাটিড উৎপাদন, বি হচ্ছে শুক্রাণু উৎপাদন, সি হচ্ছে স্পার্মাটিড থেকে শুক্রাণু উৎপাদন এবং ডি হচ্ছে শুক্রাণুর মৃত্যু।
এক্ষেত্রে লাইসিস এই ওয়ার্ডটা যদি দেখি, এই লাইসিস কথাটা যদি দেখি, না লাইসিস মানে কি? লাইসিস মানে কোনো কিছু নষ্ট হওয়া বা কোনো কিছু ধ্বংস হওয়া। তাহলে এখানে কিসের লাইসিস? স্পারমাটিওলাইসিস মানে শুক্রাণুর মৃত্যু। তাহলে এটা হবে ডি, শুক্রাণুর মৃত্যু। পরেরটা কি দেখি? পরেরটা বলেছে টোটিপোটেন্সি কি? টোটিপোটেন্সি কি? পরেরটা তাহলে প্রথম অপশন কি দেওয়া আছে? না পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা। বি হচ্ছে কোষের বিভব পার্থক্য। সি হচ্ছে কোষের আধান পার্থক্য। ডি হচ্ছে সাইন্যাপসের স্পন্দন প্রেরণ ক্ষমতা। তাহলে টোটিপোটেন্সি এখানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। না পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা। তাহলে একটি কোষের যে কোনো কোষে পরিবর্তনের যে ক্ষমতা, সেটা যদি টোটিপোটেন্সি হয়, মানে বিভিন্ন সেল আমাদের দেহে বিভিন্ন কাজ করে, তার জন্য বিভিন্ন সেল কিন্তু বিভিন্ন রকমের দেখতে। যদি আমরা চোখ দেখি তাহলে চোখের যে সেল, যদি মাসল দেখি তাহলে মাসলের যে সেল, প্রত্যেকটা সেল কিন্তু নিজেদের থেকে আলাদা। তাই যে সেলটার, যে প্রিমিটিভ সেলটা একটা সেল থেকে, এই সেল থেকে যে কোনো রূপে রূপান্তরিত হতে পারে, সেই ধরনের সেলকেই আমরা বলি টোটিপোটেন্ট সেল। আর এই ধরনের সেলের যে টোটিপোটেন্ট সেলে রূপান্তরিত হওয়ার যে ঘটনাটা, এই ঘটনার যে ক্ষমতা, এটাকে আমরা বলি টোটিপোটেন্সি। এটাকে আমরা কি বলি? না এটাকে আমরা বলি টোটিপোটেন্সি। ঠিক আছে, পরেরটা দেখি। না পরের আছে বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝো? বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝো? না বাস্তুতন্ত্রের অপশন এতে আছে কোনো বাহনের জীব পরিবহনের ক্ষমতা। বি আছে পরিবেশের ক্ষতি না করে বাস্তুতন্ত্রের জীবন ধারণ ক্ষমতা। তারপর সি আছে পরিবেশের কোনো একটি প্রজাতির মোট জীবন ধারণ ক্ষমতা। এবং ডি হচ্ছে মহাদেশ ব্যাপী বাস্তুতন্ত্রের জীবন ধারণ ক্ষমতা। তো এখানে যদি আমরা দেখি, তো এখানে অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখি। না পরে উড়ুক্কু পতঙ্গদের ডানাগুলি যুক্ত হতে পারে কার সাথে? মানে উড়ুক্কু পতঙ্গ মানে আমরা যদি ধরে নিই যে আরশোলা, দেখুন এখানে যদি আমরা ধরি একটা আরশোলা আছে, তাহলে আরশোলার এরকম ডানা আছে না, এই ডানাগুলি কোথায় যুক্ত হতে পারে? তাহলে এখানে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, দ্বিতীয় এবং তৃতীয় বক্ষখণ্ডে। পরের কোশ্চেন 49 নম্বরের যে কোশ্চেন, সেই কোশ্চেনে কি আছে? না ব্যাঙের ভ্রূণ পরিস্ফুরণের পরবর্তী ব্লাস্টোপোরটি পরিণত হয়ে সৃষ্টি হয় এ মুখ, বি হচ্ছে ক্লোয়াকা, সি হচ্ছে নাসারন্ধ্র, ডি হচ্ছে জনন ছিদ্র। তো এই অ্যান্সারটা হবে না ক্লোয়াকা, এটা ক্লোয়াকা। পরেরটাই দেখি। না পরে ম্যালপিজিয়ান, এখানে ম্যালপিঘিয়ান আছে, এই ঘিয়াটা ম্যালপিঘিয়ান হবে না, এটা প্রিন্টিং মিস্টেক। ম্যালপিজিয়ান টিউবিউলের মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বর্জ্য মুক্ত হয় এ সিলোম, বি হিমোসিল, সি রক্তনালী এবং ডি অন্ত্রে। দেখুন এক্ষেত্রে অন্ত্র, এক্ষেত্রে বানানটা একটু ভুল আছে, এটা হবে অন্ত্র। এবং এখানের যে সঠিক অ্যান্সার, সে সঠিক অ্যান্সারটাও কী হবে? না অন্ত্র। পরের যদি আমরা যাই, পরের কোশ্চেন যদি আমরা দেখি, না নিম্নোক্তদের মধ্যে নিওট্রফিক অঞ্চলভুক্ত প্রাণীরা হলো, এ আছে লামা, বি আছে ম্যাক্রোফাস, সি আছে জেব্রা এবং ডি আছে গন্ডার। এক্ষেত্রে যদি এই কোশ্চেনের আমরা অ্যান্সারটা দেখি, তাহলে অ্যান্সার পাবো আমরা এ, না লামা। এই ধরনের অঞ্চলের হয় যে লামা। পরেরটা দেখি। না পরে আছে ইমিউনোলজিক্যাল পরিহার বলতে কি বোঝেন? এ পরজীবী দ্বারা ইমিউনিটি পরিহার, বি হচ্ছে বাঁচার সম্ভাবনায় পোষকের ইমিউনিটি পরিহার করার জন্য পরজীবীর একটি কৌশল, সি হচ্ছে পোষকের ইমিউনিটি বিস্ফোরণ, ডি হচ্ছে পোষকের ইমিউনিটির দ্বারা আত্মরক্ষা করতে না পারা।
তো এক্ষেত্রে যদি আমরা দেখি, তো এক্ষেত্রে এটার উত্তর যেটা হবে না, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। পরেরটা দেখি না, পরেও আছে টি লিম্ফোসাইটের একটি সক্ষম অ্যান্টিজেন হলো না। সক্ষম অ্যান্টিজেন যদি আমরা দেখি, এক্ষেত্রে আমরা দেখব না সি, এই যে সি অ্যান্সার, এই সিটা আমাদের এক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সার হবে। পরেরটা দেখি, পরেরটা আছে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে সংশ্লিষ্ট ইমিউনো ইনসুলিন ও গ্লুকাগন তাদের লক্ষ্য কোষগুলিতে কার মাধ্যমে পৌঁছায়। তো এক্ষেত্রে আমরা আমাদের শরীরের মধ্যে যা কিছু এক জায়গার থেকে অন্য জায়গা যাওয়ার দরকার পড়ে, সব কিছুই কিন্তু আমাদের পরিবহন করে না কে না, পরিবহন করে রক্ত। আমাদের কোষের যে, আমাদের দেহের যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেই দেহের ট্রান্সপোর্ট সিস্টেম আমরা কাকে বলতে পারি না, দেহের ট্রান্সপোর্ট সিস্টেম আমরা রক্তকে বলতে পারি। তাই এক্ষেত্রে দেখুন যে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখি না, পরে এবং এই কোশ্চেনটাই আমাদের শেষ কোশ্চেন, যে এটা যে প্রাণীর দেহে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তাকে বলে এ হোমিওথার্ম, বি হচ্ছে পয়কিলোথার্ম, সি হচ্ছে এক্টোথার্ম এবং ডি হচ্ছে এন্ডোথার্ম। তো এক্ষেত্রে যদি আমরা দেখি, তো এক্ষেত্রে অ্যান্সারটা হবে পয়কিলোথার্ম বা অপশান বি। এই দিয়েই আমাদের আজকের সেশন শেষ করছি। এটা মূলত লাইভ সেশন যেটা ছিল আমাদের, সেই লাইভ সেশনটারই একটা এক্সটেন্ডেড, আমাদের লাইভ সেশনটা দুর্ভাগ্যবশত কিছু টেকনিক্যাল কারণের জন্য করতে পারিনি। এই কোশ্চেনগুলো আমাদের করা লাইভেই উচিত ছিল, তো তাই জন্য আমরা অত্যন্ত 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 দুঃখিত। আপনারা এই ভিডিওটি সেই লাইভটির মতো করেই দেখুন, এবং আমাদের এখানে যদি আরও যে কোর্সগুলো বললাম লাইভে, এবং আমাদের কোর্স কিছু আসছে, যেমন বিপিএসসি বিহারে যে পরীক্ষাটা আসছে, তার জন্য আমরা এই কন্টিনিউ করব আমরা এই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশনটা। তার জন্য যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন অন করে দিন। থ্যাংক ইউ সো মাচ।